নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আর আপনারা দেখছেন আমার স্বাদের সন্ধানে ছোট্ট একটা কুকিং ব্লগ। তবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া এই পথ চলা সম্ভব নয়। অর্থাৎ আপনারা যদি একটি ছোট্ট সাপোর্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে করে দেন, তবেই আমি এই যাত্রা সফল করতে পারবো। তবে আমি আশাবাদী এইটুকু সাপোর্ট আমি আপনাদের কাছ থেকে অবশ্যই পাবো। আজ একটু নয়, অনেকটাই বেশি কথা বলে ফেললাম। চলুন রান্নার দিকে যাই। আজকে আমি যে রান্নাটা করব তাতে একটা টুইস্ট আছে। রান্না করতে করতেই সব বলবো, তাই স্কিপ না করে পুরো রান্নাটা দেখুন। শীতকালে বাটা মাছের স্বাদ হয়। যারা বাটা মাছ খেতে ভালোবাসেন না তাদেরকেও এইভাবে রান্না করে দিলে আঙুল চেটে খাবেন। এই রান্নাটা করতে গেলে অবশ্যই মাছটাকে কিন্তু খুব টাটকা হতে হবে। বাসি হলে কিন্তু চলবে না, কারণ বাসি হলে মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম আছে। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে তেলটা একটু বেশি লাগবে, যেহেতু আমি কাঁচা মাছ রান্না করছি তাই জন্য। এখানে বড় চামচে 4 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা কয়েক সেকেন্ড ফ্রাই হয়ে যাওয়ার পর কালো জিরের একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপরে তার মধ্যে বড় একটা পেঁয়াজ কুচি, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু মশলা বা খুব বেশি পরিমাণ কোনো গ্রেভি বানানোর দরকার পড়ে না। খুব হালকা এবং খুব ইজি পদ্ধতিতেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আপনারা যে কেউ বাড়িতে যে কখনো রান্না করতে জানেন না বা পারেন না, তারাও কিন্তু এই রেসিপিটা খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারবেন খুব সহজে। এবার আমি এর মধ্যে বড় একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই অবস্থায় আমি এর মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দেব, যাতে টমেটোটা আস্তে আস্তে নরম হয়ে ভালো করে মিশে যায় আর একটা থকথকে গ্রেভির মতো হয়ে যায়। টমেটো নরম হতে বেশি সময় লাগে না, মিনিট 2 রাখলেই হয়ে যাবে। অনেকেই হয়তো কাঁচা মাছ রান্না হবে শুনে একটু নাক সিটকোবেন। একদমই ঠিক, আমারও কিন্তু এটাই মনে হয়েছিল। প্রথমবার আমি এই রেসিপিটা শ্বশুর বাড়িতে খাই। আমার শাশুড়ি মা আমাকে রান্না করে খাইয়েছিলেন। অনেক ভাবনা চিন্তা করার পর তারপরে কিন্তু আমি রান্নাটা খেয়েছিলাম। বিশ্বাস করুন, অসাধারণ লেগেছিল। বুঝতেই পারিনি যে কাঁচা মাছ রান্না হয়েছে, এত ভালো লেগেছিল। তারপর থেকে আমি মাঝে মধ্যেই এই রেসিপিটা বাড়িতে বানিয়েই থাকি। খুব ভালো লাগে। আপনারাও অবশ্যই বানাবেন। আর শীতকালে বাটা মাছের টেস্ট কিন্তু সব থেকে বেশি হয়। দামটাও অনেকটাই কম। আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ, কালো জিরে, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, ব্যাস আর কি চাই, একটু তেল লাগে। হঠাৎ করে যদি বাড়িতে কোনো আত্মীয় চলে আসে, 20 থেকে 30 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে সার্ভ করে দিতে পারেন। আর যদি বলে না দেন যে কাঁচা মাছ রান্না হয়েছে, সে তো কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচা মাছের রেসিপি। একদম আঙুল চেটে খাবে। টমেটোটা নরম হয়ে যাওয়ার পর আমি হাফ চামচ নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট 2 জন্য। টমেটোটা নরম হয়ে যাওয়ার পর যখন গলে গেছে, তখন তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিই। জল দিয়ে টমেটো যখন ভালো করে ফুটে এসছে, তখন তার মধ্যে আমি দিয়ে দিই 3টে কাঁচা লঙ্কা। আমি এখানে যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি দেখুন, একটু মোটা মোটা কালো রঙের কাঁচা লঙ্কা। আপনারা যে কোনো কাঁচা লঙ্কাই দিতে পারেন, তবে এই লঙ্কাগুলো একটু বেশিই ঝাল। দেওয়ার পর আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখানে দেখলাম নুনটা একটু কম আছে, তাই আরও হাফ চামচ নুন আমি এখানে অ্যাড করেছি। এবার ভালো করে ফুটে যাওয়ার পর যখন তেলটা আস্তে আস্তে মশলার উপরে ভেসে উঠবে, তখন তার মধ্যে আমি মাছগুলোকে আস্তে আস্তে বসিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া কিন্তু করব না, কারণ এখানে মাছগুলো ভীষণ সফট, বাটা মাছ তো খুব নরম হয়। তাই আস্তে আস্তে বসিয়ে দেওয়ার পর আমি মিনিট খানিক ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট খানিক হয়ে যাওয়ার পর মাছটাকে আবার একটুখানি উল্টে উল্টে দেব। আমি এখানে রান্নার মধ্যেই কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে রান্নার শেষে যদি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে ওপর থেকে ছড়িয়ে মিনিট 2 জন্য ঢাকা দিয়ে রাখেন স্ট্যান্ডিং টাইম, তাহলে কাঁচা লঙ্কার কিন্তু অপূর্ব সুন্দর একটা গন্ধ রান্নার মধ্যে চলে আসে। খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ঢাকা দিয়ে দিলাম আমি এখানে মিনিট খানিকের জন্য। মিনিট খানিক পরে আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিয়েছি। খুব সাবধানে আস্তে উল্টাতে হবে, কারণ মাছগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই ভেঙে যেতে পারে। ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে ধনেপাতা ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাছের মধ্যে মিশে যায়।
ব্যাস আর কি, রান্না কিন্তু আমার কমপ্লিট হয়েই গেছে। মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে, দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। খেতে তো অবশ্যই খুব টেস্টি হবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা বাড়িতে অলরেডি বানিয়েছেন তারাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগে। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদমই ভুলবেন না। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এই অবধি, আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।